আমি জানি আপনার কষ্ট হচ্ছে। আপনি কিসের ভয় পাচ্ছেন বলুন তো? কোনো ভয় নেই, আমি তো আছি আপনার পাশে। আমি জানি এই লোকটা যাই বলুক না কেন, আপনি এই লোকটাকে কোনোদিন ভালোবাসতে পারেন না, কিছুতেই না। সেখানে বিয়ে তো অনেক পরের ব্যাপার। আপনি কখনোই এর অন্যায়কে সাপোর্ট করেন না। এর অবধি কখনো কোনো অন্যায়কে সাপোর্ট করেনি। আপনি এখনো আমাকে এত বিশ্বাস করেন? ইরা, এখানে আর 1 সেকেন্ডও ওয়েট করা যাবে না। লেটস গো, চলো। না, আটকাবো বলে হাত ধরিনি। আমার শুধু একটাই কথা বলার, আজ আপনাকে ডিসাইড করতে হবে আপনি কাকে বেছে নেবেন। ওমাই, কি তুমি এখনো বসে আছো কেন? আরে আরে সবাই তো মন্দিরে পৌঁছে গেল গো। ইরা আর ব্রতর বিয়েটা বোধহয় এতক্ষণ হয়ে গেছে গো। চলো না, ওঠো না, তোমার জন্য আমি যেতে পারছি নীলিমা, না। একটু চুপ করবে তুমি? আশ্চর্য। আচ্ছা, তোমার বোধ বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে? মানে এসব কি বলছো তুমি? কেন কেন বলছো? আবার জিজ্ঞাসা করছো কেন? না, আমি বুঝতে পারছি না এখানে আমার বোধ বুদ্ধির ব্যাপার কি আসছে। মানে আমার ছেলের বিয়ে, আমি যেতে চাই, এখানে অন্যায়টা কি আছে? সত্যি নীলিমা, তোমাকে নিয়ে না। আচ্ছা, তুমি চাও না ব্রত আর ইরার বিয়েটা হোক, ওরা দুজনে মিলে সুখে সংসার করুক? এই, 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 এই। তোমার এই কথাগুলোই ব্রতকে আজ এত সাহস জুগিয়েছে। শুধু তুমি পাশে আছো জেনে ও এইরকম একটা অন্যায় করতে গেছে। অন্যায়? ব্রত ইরাকে বিয়ে করতে চেয়ে অন্যায় করছে? অবশ্যই। নীলিমা, তুমি ভুলে যেও না, তোমার ছেলে কিন্তু বিবাহিত। সে একটা মেয়ের স্বামী, আর যে মেয়েটির স্বামী সে কিন্তু ইরার নিজের বোন। নীলিমা, আমি ওসব কথা একদম মনে করতে চাই না। আমি শুধু চাই আমার ছেলে সুখী থাকুক, সুখী সুখী। বাহ, অপূর্ব। শুধু সুখী দেখতে চাও বলে নিজের ছেলেকে এইরকম একটা অন্যায় পথে ঠেলে দেবে নীলিমা? ব্রত কোনো অন্যায় করছে না। করেছে নীলিমা। ব্রত শুধু অন্যায় নয়, একটা গর্হিত অপরাধ করেছে নীলিমা। ও একই সঙ্গে দুটো মেয়ের জীবন নষ্ট করতে চলেছে। আমি মানছি ঝিলামের আচার ব্যবহার সত্যি অসহ্য। মানুষ হিসেবেও কোনোদিন ইরার পাশে দাঁড়াতে পারবে না। তার মানে তো এই নয় ঘরে নিজের স্ত্রীকে রেখে তোমার ছেলে আর একটা মেয়েকে বিয়ে করতে যাবে, আর তুমি মা হয়ে ব্রতকে না আটকে তাকে সাপোর্ট করছো নীলিমা। ছি ছি নীলিমা, আমি তো ভাবতেই পারছি না। সারা জীবন সৎ পথে থেকে আদর্শের কথা বলে আর যদি আমারই সংসারে এইরকম একটা ঘটনা ঘটে, তো আমি সারা জীবন নিজের কাছে নিজে মুখ দেখাবো কি করে নীলিমা? তুমি তুমি শুধু নিজের কথা ভাবছো, তুমি ব্রতর কথা ভাবছো না। তুমি তুমি বুঝতেই চাইছো না যে ব্রতর জন্য ইরার থেকে ভালো মেয়ে আর হতে পারে না। আচ্ছা আচ্ছা,
আমরা সারা জীবন তো চেয়েছি যে ইরা আমাদের বাড়ির বউ হয়ে আসুক। বলো তুমি তুমি বলছো। আমি তো আর কি করে বোঝাই নীলিমা, কি করে? নীলিমা, সবকিছু আমাদের চাওয়া পাওয়া মাফিক হবে না, হতে পারে না, কোনো দিন হবে না। আমাদের চাওয়া পাওয়ার উপরেও আরেকটা চাওয়া পাওয়া আছে নীলিমা, যেটা ঈশ্বরের চাওয়া পাওয়া। তিনি প্রত্যেকের নির্দিষ্ট করে জন্ম, মৃত্যু, বিবাহ অনেক আগেই ঠিক করে রেখেছেন। ইরা আর ব্রতর বিয়েটা যদি সত্যি হবার হতো নীলিমা, তাহলে সেই দিন ওই মণ্ডপেই হয়ে যেত, আজকের জন্য অপেক্ষা করতে হতো না। আর তা যখন হয়নি, তোমাকে মেনে নিতেই হবে। ইরাকে ব্রতর জন্য নির্দিষ্ট করেননি ঈশ্বর। তোমরা যতই চাও, যতই জোর করো, ইরা আর ব্রত কখনো এক হবে না নীলিমা, না। এবার আপনি এই কুশির থেকে নিয়ে জল নিয়ে মুখে দিন। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, 3 বার ওং বিষ্ণু। হীরার এতক্ষণ কেন লাগছে তৈরি হতে? এবার কোনেকে নিয়ে আসুন। হ্যাঁ, চলে আসবে, এক্ষুনি চলে আসবে। একবার কি দেখবো এখনো হীরা আসছে না কেন? এই তো এই মন্দিরে দিয়ার ব্রত একসাথে আছে। এবার তোমরা সবকিছু নিজের চোখে দেখবে। চল দাদা ভাই, চলো টাম্মু। ইরাবতী, ও কতদিন তোমার হাতে চা খাইনি, তাড়াতাড়ি চা বসাও। আরে মিস্টার চ্যাটার্জি, আপনি এরকম হঠাৎ চলে এলেন, আমাকে একটা খবরও তো দিলেন না। আমার কাজ হয়ে গেল তাই চলে এলাম, কিন্তু এসব কি হচ্ছে? ইয়ে মানে আমার ফ্রেন্ডরাই বাড়িটা দেখতে চেয়েছিল, তো আমি ওদের না করতে পারি বলুন? না করা যায়? হ্যাঁ, তো ওপরের ঘরে বসাতে পারতে, এখানে ইরাবতীদের জায়গায়। বারে কেন, এই বাড়িটা আমাদের নয়? তাছাড়া ওপরের ঘরগুলো খুব ছোট মিস্টার চ্যাটার্জি, এই ড্রয়িং স্পেসটা খুব বড়, তাই ওদের এখানে বসিয়েছি। কিন্তু ইরাবতীরা সারা শব্দ করছে না কেন? আমার গলা পেলে তো ওরা ঘরে বসে থাকবে না। এই রে, এবার মম কি বলবে? ইরাবতী, আরে কাজে ছিলাম বটে, কিন্তু মনটা এই বাড়িতেই পড়েছিল। তোমার হাতে চায়ের যা নেশা ধরিয়ে দিয়েছো না, কি ব্যাপার বলো তো? ইরাবতীরা কি বাড়ি নেই? না। ও, তাই কোনো সাড়া দিচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানেই অপেক্ষা করি। ইরাবতীরা ফিরলে ওর হাতে চা খেয়ে তারপর ওপরে উঠবো। ইরাবতী ফিরবে না মিস্টার চ্যাটার্জি, ওরা এই বাড়ি ছেড়ে চলে গেছে। কি? ইরাবতী এই লোকটার কথায় বিয়ের সাজে চলে এলেন, তার মানে সেই একই ভুল করতে যাচ্ছেন উনি, জেনে শুনে এই কাজটা করছেন। কেন ইরাবতী, কেন? দাঁড়িয়ে রইলে যে, এসো এবার তাহলে আমরা বিয়ের পিড়িতে বসি। চুপ কথা